তো দেখো এটাই হলো আমাদের বার্থডে গার্ল। হাই করে দাও, হাই করে দাও। হ্যাপি বার্থডে চেষ্টা। আর এগুলো হলো চেষ্টার বন্ধু বান্ধবী সব। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখন যাচ্ছি আমার ছোট মামা শ্বশুরের মেয়ে, একমাত্র মেয়ে, তো সবার ছোট আর কি, ওই ছোট্ট ননদের জন্মদিনে, বার্থডেতে। তো এখন সন্ধেবেলায় হবে সাধারণত বার্থডে। তো যাচ্ছি সেখানেই। আমি রেডি হয়ে গেছি, সাহেববাবু এখনও রেডি হয়নি। তো চলো ওকে ঝটপট রেডি করে নিই, চলো। কি হলো? মামা মামা কি? তো আমরাও টোটোতে বসে গেছি আর আমার মামা শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ির ওখানেই, তো ওখানেই যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে। তো সব লোকজন আগে থেকেই চলে এসেছে আর মানে আমাদের রিলেটিভসদের অনেক কাউকে বলেছে। আর সত্যি কথা বলতে এখন মানুষদের যা কাজের চাপ বা যতটা মানুষ ব্যস্ততায় থাকে, কারোর সাথে তো তেমন কথা হয় না, দেখাও হয় না, তাই একসাথে দেখাও হয়ে গেল সবার সাথে। তো ভালোও লাগলো। এটা হলো আমার ননদ, নিজের ননদ। তো মেয়ে খুবই কম আসে, ওই জন্য তোমরা এর আগে কখনো দেখোনি আমার ননদকে। আর ওটা হলো আমার ননদের ছেলে আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, তোমরা তো দেখেইছো। আর সাহেববাবু এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো অনেক বেলুন দেখতে পাচ্ছে, তো সব বেলুন ওকে দিতে হবে, একটা দুটো দিলে হবে না, ওই গোছা ধরে দিতে হবে। তো দেখো ও এখানে এসে খুবই মজা করছে। আর বাচ্চারা আনন্দে থাকলে তো বড়দেরই ভালোই লাগে, তাই না? আর পলাশ আসেনি আমাদের সাথে, ও তো কাজে গেছে, তোমরা জানো কাজে যায়। তো ওখান থেকে আস্তে আস্তে তো রাত হয়ে যায় আর ও ওই জন্য আসবে না। আমরা এখান থেকে একবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো চলো, এই হলো মানে মামি শাশুড়ি, মানে ওই যার বার্থডেতে এসেছি ওর মা। ওকে দেখো সব মালা ঘুমসি এগুলো পরিয়ে দিচ্ছে। তো বাঙালিদের মধ্যে তো এইগুলো নিয়ম আছে না, এগুলো পরানোর পরে আশীর্বাদ হবে, তারপরেই কেক কাটিং। তো চলো দেখতে থাকো।
বন্ধুরা, এইমাত্র বাড়িতে ফিরলাম আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো। আর ঠান্ডা আমার সত্যিই খুব কষ্ট হয়। যে ঠান্ডা বলে অন্যান্য ছেলেরা বলে শুনেছি যে মেয়েরা যতই ঠান্ডা পড়ুক গায়ে কিছু দেয় না, বা সেই রকম টাইপের আমি অন্তত না। আমার একটুখানি ঠান্ডা লাগলেই আমার মানে ঠান্ডা একদম সহ্য করতে পারি না। আর আগে তাও গরমটা সহ্য করতে পারতাম, কিন্তু সাহেববাবু হওয়ার পর থেকে গরমটাও সহ্য করতে পারি না। তো যাই হোক, এখন বাজে মানে 10টা 10-15 হবে, এরকমই বাজে। তো চলে এসেছি বাড়িতে। আর আমরা তো গেলাম 7টার দিকে। তো খেয়ে দিয়ে আসতে কেক কাটিং ফাটিং হবে, তারপরে তো খেয়ে দিয়ে তারপর আসবো না। তো সাহেববাবুও কাঁদছিল শেষের দিকে খুব, আসলে ওর ঘুমের সময় হয়ে গেছিলো ওই জন্য। আর ওই জন্য তাড়াহুড়ো করেই বেরিয়েও চলে এলাম। আবার রাস্তায়ও একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি। মানে আমরা টোটোয় করে গেছিলাম, আমার মানে মা শ্বশুরের টোটোতে। তা সেই টোটোটাই চালাচ্ছিল আমার দেওর, উল্টে যাচ্ছিল। তো ভয় লাগে না বাচ্চাদের নিয়ে যদি এইরকম ঘটনা হয়। আর টোটোগুলো ভীষণ হালকা টাইপের হয় না, একটু এদিক ওদিক হলে ভীষণ উল্টে যায়। তো এই হলো ব্যাপার, খুব ভয় লাগছিল, কিন্তু তাও ঠাকুরের কৃপায় ভালোভাবে চলে এলাম এখান থেকে। একটুখানি যদিও আমার বাপের বাড়ি সাহেববাবুর মামার বাড়ি আর সাহেববাবুর বাবার মামার বাড়ি একটু মানে এদিক ওদিক 5 মিনিটের ফেরাফিরি। তো যাই হোক, আর পলাশ তো যেতে পারেনি, কারণ আসেই তো পলাশ দেরি, অনেক দেরি করে, আরও প্রায় আধ ঘন্টা পরে আসবে পলাশ। তো টানা বাড়িতেই চলে আসবে। আর চলো এবার একটু লেপের তলায় ঢুকি। আর ভালো লাগছে না, সাহেববাবুকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তাড়াহুড়ো করে খেয়েছি তো কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা আর বড় করছি না। তো চলো, টাটা, গুড নাইট।